আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরও একটি পর্ব শুরু করছি। গত পর্বগুলোতে আমরা মূলত পজিটিভ সেন্টেন্স দেখেছি, যেখানে আমরা হ্যাঁ বোধক কথা বলি। বাট এই ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ আমরা কিভাবে না বোধক শব্দ চয়ন করতে পারি বা কিভাবে না বোধক কথা বলি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এখানে কয়েকটি বাক্য দেখছি। আমি ভালো নেই, আমরা ভালো নেই, তুমি ভালো নেই, তোমরা ভালো নেই, সে ভালো নেই, তারা ভালো নেই, ইহা ভালো নেই। আমরা একটু খেয়াল করি আমাদের ইংরেজিতে সাবজেক্টগুলো কি কি হতে পারে। আমাদের সাবজেক্টগুলো হতে পারে উই, যেমন আমরা প্রথমে সিরিয়ালি লিখি, আমরা সাবজেক্ট হিসেবে আই পাই, আমরা সাবজেক্ট হিসেবে উই পাই, সাবজেক্ট হিসেবে ইউ আমরা দুইবার পাই, একটা সিঙ্গুলার ফর্ম, একটা হচ্ছে প্লুরাল ফর্ম। তারপরে আমরা যেটা পাই সেটা হচ্ছে সে মানে হি, আবার শিও পাই, কারণ পুরুষ হলে হি পাই এবং মহিলা হলে আমরা শি পাই। এরপরে আমরা পাই দে, তারা, দে তারা, এবং আমরা পাই ইট, ইহা, অথবা অ্যানি নেম, অ্যানি নেম, অ্যানি নেম অর অ্যাবাউট অ্যানি থার্ড পারসন। অ্যানি নেম আমরা বলতে পারি, অ্যানি নেম অর অ্যাবাউট অ্যানি থার্ড পারসন, অ্যাবাউট অ্যানি থার্ড পারসন। আমরা এই অ্যাবাউট অ্যানি থার্ড পারসন নিয়ে বিস্তারিত আলোচনা করছি। প্রথমে আমি আসি, আই, আই মানে হচ্ছে আমি। সো আই এর সাথে আমরা সাধারণ বর্ণনামূলক সেন্টেন্সগুলোতে সাধারণত ভার্ব হিসাবে, অর্থাৎ যেগুলোতে অ্যাকশন ভার্ব নেই সেখানে ভার্ব হিসাবে আমরা অ্যাম ব্যবহার করি। আমরা এটা খেয়াল রাখবো যে আই এর সাথে আমরা সবসময় কি ব্যবহার করি, আই এর সাথে কিন্তু আমরা সবসময় অ্যাম ব্যবহার করি। উই এর সাথে আমরা অলওয়েজ আর ব্যবহার করি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ইউ এর সাথে আমরা অলওয়েজ আর ব্যবহার করি, সেটা সিঙ্গুলার হইলেও আমরা ব্যবহার করি, আবার প্লুরাল হইলেও আমরা কিন্তু আর ব্যবহার করি। সো হির সাথে কিন্তু আমরা ইজ ব্যবহার করি, হি থার্ড পারসন, সুতরাং হির সাথে আমরা কি ব্যবহার করি, ইজ ব্যবহার করি। এরপরে শি থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য আমরা এর সাথে ইজ ব্যবহার করি। তাহলে হি ইজ, শি ইজ। তাহলে দে এটা প্লুরাল, এই কারণে আমরা আর ব্যবহার করি, সুতরাং দে এর সাথে আমরা আর ব্যবহার করি, এটা ক্লিয়ার। এবং ইট অর অ্যানি নেম অর অ্যাবাউট অ্যানি থার্ড পারসন, এইটার ক্ষেত্রে আমরা কিন্তু ইজ ব্যবহার করি, ইজ ব্যবহার করি। সো প্লুরাল হলে আর ব্যবহার করি, সিঙ্গুলার হলে ইজ ব্যবহার করি। কেবলমাত্র সিঙ্গুলার অ্যাম যেটা এক বচন এবং ইউ যেটা এক বচন, এই দুইটাতে আমরা একটাতে অ্যাম ব্যবহার করি, একটাতে আর ব্যবহার করি। এই বিষয়টা আমাদের খেয়াল রাখলেই কিন্তু আমরা ট্রান্সলেশন করতে পারবো। সুতরাং আমরা এখান থেকে শুরু করি যে আমি ভালো নেই। সো আমি ভালো আছি, আম ওয়েল, আম ওয়েল, এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। সুতরাং আমরা নেগেটিভ সেন্টেন্স বলবো আই অ্যাম নট ওয়েল, অথবা আমরা বলতে পারি আম নট ওয়েল। আমরা এটিকে সংক্ষেপে এরকম করে আই অ্যামকে আমরা বলতে পারি অ্যাম, অ্যাম নট ওয়েল, রাইট? সো নট ওয়েল, আমি ভালো নেই। সো আমি ভালো নেই এর ইংরেজি হচ্ছে আম নট ওয়েল অর আই অ্যাম নট ওয়েল। সো আমি ভালো আছি, আই অ্যাম ওয়েল, এবং আমি ভালো নেই আম নট ওয়েল অর আম নট ওয়েল অর আই অ্যাম নট ওয়েল, রাইট? সো আমি ভালো নেই। এখন আমি ভালো নেই এর জায়গায় যদি আমরা ভালো নেই বলতে চাই তাহলে উই আর বলবো। সো উই আর নট ওয়েল, রাইট? উই আর নট ওয়েল। অথবা আমরা বলতে পারি উই আর নট, আরন্ট, একসাথে আমরা বলতে পারি উই আরন্ট ওয়েল, রাইট? সুতরাং আমরা ভালো নেই। সো আমরা ভালো নেই, উই আর নট ওয়েল, অথবা উই আরন্ট ওয়েল, এটা আমরা বলবো। তুমি ভালো নেই, সো তুমি ভালো নেই এর ইংরেজি হচ্ছে তুমি ভালো আছো, ইউ আর ওয়েল, ইউ আর ওয়েল, এটা হচ্ছে তুমি ভালো আছো। সুতরাং তুমি ভালো নেই, ইউ আর নট ওয়েল, রাইট? ইউ আর নট ওয়েল। সুতরাং ইউ আর নট ওয়েল মানে হচ্ছে তুমি ভালো নেই, অথবা আমরা ইউ আরন্ট বলতে পারি, ইউ আরন্ট, আরন্ট, এভাবে আমরা সংক্ষিপ্ত আকারে বলতে পারি ইউ আরন্ট ওয়েল। সুতরাং ইউ আরন্ট ওয়েল মানে হচ্ছে তুমি ভালো নেই। আবার যদি আমরা তোমরা ভালো নেই বলি তাহলেও একই ইংলিশ, এটা আমাদের মনে রাখতে হবে যে ইংরেজিতে তুমি ভালো নেই এর ইংরেজিও যা, তোমরা ভালো নেই এর ইংরেজিও তাই।
তাহলে তুমি ভালো নেই, ইউ আর নট ওয়েল। তোমরা ভালো নেই, এর ইংরেজি হচ্ছে ইউ আর নট ওয়েল। সুতরাং তুমি ভালো নেই, তোমরা ভালো নেই, এর ইংরেজি আমরা জানলাম। সে ভালো নেই, সে এর ইংরেজি পুরুষ যদি হয় তাহলে হবে হি। সুতরাং আমরা বলবো হি ইজ নট ওয়েল বা হি ইজন্ট ওয়েল, রাইট? হি ইজ নট ওয়েল, অথবা আমরা বলতে পারি হি ইজন্ট ওয়েল, ইজন্ট ওয়েল। তাহলে এর ইংরেজি হচ্ছে সে ভালো নেই, অর্থাৎ হি ইজন্ট ওয়েল অর হি ইজ নট ওয়েল। এখন আমরা যদি বলি তারা ভালো নেই, তারা এর ইংরেজি হচ্ছে দে। সো দে আর, দে এর সাথে আর হয়, সুতরাং দে আর নট ওয়েল, দে আর নট ওয়েল। অথবা আমরা বলতে পারি দে আরন্ট ওয়েল, দে আরন্ট ওয়েল, রাইট? আরন্ট অর্থাৎ আর নটকে আমরা একত্রে আরন্ট বলতে পারি, সুতরাং আরন্ট ওয়েল। সো তারা ভালো নেই, তারা ভালো নেই এর ইংরেজি হচ্ছে দে আর নট ওয়েল অর দে আরন্ট ওয়েল। ইহা ভালো নেই, ইহা হচ্ছে ইট, আর ইহা ইট এর সাথে আমরা জানি ইট ইজ ব্যবহার হয়। সো ইট ইজ নট ওয়েল, অথবা আমরা বলতে পারি ইট ইজন্ট ওয়েল, ইট ইজন্ট ওয়েল, আমরা কিন্তু এটাও বলতে পারি। সুতরাং আমরা এই যে কতগুলো সেন্টেন্স দেখলাম, এর বাইরে কিন্তু সেন্টেন্স এর স্ট্রাকচার নেই। সুতরাং আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইট এর সাথে আমরা বলেছিলাম অ্যানি নেম অ্যাবাউট অ্যানি থার্ড পারসন। তাহলে এই যে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার সেম থাকবে অ্যাবাউট অ্যানি থার্ড পারসন। যেমন আমি যদি বলি ইহা ভালো নেই, এর পরিবর্তে যদি বলি রহিম ভালো নেই, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে রহিম ভালো নেই। তাহলে আমরা বলবো ইহা এর জায়গায় ইট ইজ নট ওয়েল এর জায়গায় আমরা বলবো রহিম ইজ নট ওয়েল, রাইট? রহিম ইজ নট ওয়েল। অথবা আমরা বলতে পারি রহিম ইজন্ট ওয়েল, রাইট? রহিম ইজন্ট ওয়েল, ইজন্ট ওয়েল, আমরা এটাও বলতে পারি। সুতরাং আমরা রহিম বা অ্যানি নেম এর ক্ষেত্রে কিন্তু বললাম যে রহিম ইজ নট ওয়েল, ফারজানা ইজ নট ওয়েল, কাকলি ইজ নট ওয়েল, রাইট? এ ধরনের আমরা যে কোনো নাম ব্যবহার করে এই সেন্টেন্সটাকে ট্রান্সলেট করতে পারি। এখন আমরা যদি বলি যে আমার বাবা ভালো নেই, তাহলেও কিন্তু আমার বাবা ইহা ইট এর সাথে হচ্ছে, তাহলে মাই ফাদার, মাই ফাদার, মাই ফাদার ইজ নট ওয়েল, ইজ নট ওয়েল, রাইট? সো আমার বাবা ভালো নেই। অথবা আমি বলতে পারি মাই ফাদার, মাই ফাদার ইজন্ট ওয়েল, ইজন্ট ওয়েল, আমরা এটাও বলতে পারি। সুতরাং আমরা বললাম যে আমার বাবা ভালো নেই, আমার বাবা ভালো নেই, তাহলে মাই ফাদার ইজন্ট ওয়েল অর মাই ফাদার ইজ নট ওয়েল। আমার মা ভালো নেই, তাহলে মাই মাদার, মাই মাদার, মাদার ইজ নট ওয়েল। অর্থাৎ আমরা কেবলমাত্র ইহার জায়গায় অ্যানি ব্যক্তি, অ্যানি যে কোনো ব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা করতে পারি, বা যে কোনো ব্যক্তি সম্পর্কে কিন্তু আমরা তথ্য দিতে পারি। এখন আমি, আমরা, তুমি, তোমরা এর জায়গায় যে কোনো সাবজেক্ট আমরা যেটা নিয়ে কথা বলি না কেন, এই ক্ষেত্রে আমাদের কিন্তু বেসিক স্ট্রাকচার হচ্ছে এরকম, অর্থাৎ আই অ্যাম, I am, we are, you are, he is, she is, they are, it is. সো এই কয়েকটি ফর্মের সাথেই কিন্তু আমরা যে কোনো নাউন ব্যবহার করি, অথবা অ্যাডজেক্টিভ ব্যবহার করি। সুতরাং এই ক্ষেত্রে আমরা দেখছি যে আই আম, আই আম, সুতরাং আই আম, আমি, আমি যে কোনো, অর্থাৎ আমি দিয়ে যে কিছু বলি আমরা, আমি ব্যস্ত, আমি ভালো নেই, আমি ভালো আছি, বা এই ধরনের যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু এইটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি। আমি ছাত্র, আমি কৃষক, আমি লেবার, আমি যে কোনো নন অ্যাকশনাল ভার্ব, অর্থাৎ যেখানে কোনো অ্যাকশন নেই, সেই ধরনের স্ট্রাকচারে কিন্তু আই আম, উই আর, ইউ আর, হি ইজ, শি ইজ, দে আর, ইট ইজ, এই কয়েকটি ফর্মে বসে। আমরা আরেকটি এক্সাম্পল যদি একটু দেখি, যে আমরা ধরো যে লিখছি তুমি বিজি, আমি ব্যস্ত, আমি বলছি আমি ব্যস্ত,
আমি ব্যস্ত, এটা যদি বলি যে আমি ব্যস্ত, তাহলে আমি ব্যস্ত এর ইংরেজি হচ্ছে আই অ্যাম বিজি। এর ইংরেজি হচ্ছে আই অ্যাম বিজি, রাইট? আই অ্যাম বিজি। সুতরাং এই ফরম্যাটে কিন্তু আমরা আমি ব্যস্ত, আই অ্যাম বিজি, তুমি ব্যস্ত, ইউ আর বিজি, আমরা ব্যস্ত, উই আর বিজি, তোমরা ব্যস্ত, ইউ আর বিজি, সে ব্যস্ত, হি ইজ বিজি, সে মহিলা ব্যস্ত, হি ইজ বিজি, তারা ব্যস্ত, দে আর বিজি, এবং হচ্ছে যে ইহা ব্যস্ত, ইট ইজ বিজি, অথবা রহিম ব্যস্ত, রহিম ইজ বিজি। এই ধরনের কিন্তু আমরা বলতে পারি। তাহলে আমরা যদি বলি যে রহিম ব্যস্ত নয় বা আমি ব্যস্ত নই, তাহলে বলবো আই অ্যাম নট বিজি, রাইট? আই অ্যাম নট বিজি, আমি ব্যস্ত নই। তাহলে আমরা একটু খেয়াল রাখি, আমি দিয়ে যখন আমি ব্যস্ত শব্দটিকে যখন নিচ্ছি, অর্থাৎ বিজি যখন আমাদের মেইন ওয়ার্ড, যেটাকে আমরা বিভিন্ন ব্যক্তির সাথে রিলেট করতে চাই, তখন আমরা কিন্তু এই যে ফরম্যাট যেটা এখানে দেখলাম, আই অ্যাম, উই আর, ইউ আর, হি ইজ, শি ইজ, এই ধরনের স্ট্রাকচারই ব্যবহার করব। সুতরাং আমি যদি বলি আমি ব্যস্ত নই, তাহলে বলবো আই অ্যাম নট বিজি, বিজি, অথবা আমি বলতে পারি আম নট বিজি, রাইট? আমরা আমরা আই এবং অ্যাম কে একত্র বলে করে আম বলতে পারি, আম নট বিজি, এটা বলতে পারি। সো আম নট বিজি, আমি ব্যস্ত, আই আম বিজি, আমি ব্যস্ত নই, আই আম নট বিজি অর আম নট বিজি। আমরা ব্যস্ত, তাহলে উই আর বিজি, রাইট? উই আর বিজি, তাহলে আমরা ব্যস্ত। এর নেগেটিভ ফর্ম হচ্ছে উই আর নট বিজি, উই আর নট বিজি, আমরা ব্যস্ত নই, অথবা আমরা বলতে পারি উই আরন বিজি, আরন বিজি, রাইট? সো আমরা এটাও বলতে পারি। এখন আমি যদি বলি তুমি ব্যস্ত, তাহলে বলবো ইউ আর বিজি, ইউ আর বিজি, তুমি ব্যস্ত। আমি যদি বলি তুমি ব্যস্ত নও, তাহলে বলবো ইউ আর নট বিজি, রাইট? ইউ আর নট বিজি, তাহলে তুমি ব্যস্ত নও, অথবা ইউ আরন বিজি, রাইট? ইউ আরন্ট বিজি, রাইট? আমরা এটাও বলতে পারি যে তুমি ব্যস্ত নও। এখন আমি যদি বলি তোমরা ব্যস্ত, তাহলে বলবো ইউ আর বিজি। আমরা খেয়াল রাখবো তুমি ব্যস্ত এবং তোমরা ব্যস্ত এর ইংরেজি একই, অর্থাৎ তুমি এবং তোমরা এর স্ট্রাকচার একই রকম হয় সেন্টেন্সের ক্ষেত্রে। সো ইউ আর নট বিজি অ্যান্ড ইউ, তুমি ব্যস্ত নও, তাহলে ইউ আর নট বিজি, তোমরা ব্যস্ত নও, ইউ আর নট বিজি, এবং অথবা আমরা বলতে পারি ইউ আর অন বিজি, রাইট? ইউ আর অন বিজি মানে তোমরা ব্যস্ত নও। এখন আমি যদি বলি যে সে ব্যস্ত, তাহলে বলবো হি বা শি, যাই হোক আমরা হি বলছি, হি ইজ বিজি, তাহলে সে ব্যস্ত। এখন যদি বলি সে ব্যস্ত নয়, তাহলে বলবো হি ইজ নট বিজি, রাইট? হি ইজ নট বিজি, অথবা আমরা বলতে পারি হি ইজন্ট, হি ইজন্ট বিজি, রাইট? সুতরাং সে ব্যস্ত নয়। এখন আমরা যদি বলি যে সে মহিলা, অর্থাৎ আমরা এমন কোনো ব্যক্তি সম্পর্কে তথ্য দিচ্ছি যে আসলে মহিলা, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো শি ইজ বিজি, মানে সে ব্যস্ত, এবং এর নেগেটিভ ফর্ম হচ্ছে শি ইজ নট বিজি, রাইট? সুতরাং সে ব্যস্ত নয়, অথবা আমরা বলতে পারি শি ইজন্ট বিজি, রাইট? সো শি ইজন্ট বিজি, সে ব্যস্ত নয়। এখন আমরা যদি বলি তারা ব্যস্ত, তাহলে বলবো দে আর বিজি, তারা ব্যস্ত। আমরা যদি বলি তারা ব্যস্ত নয়, তাহলে বলবো দে আর নট বিজি, দে আর নট বিজি, এটা বলতে পারি। অথবা আমরা বলতে পারি দে আরন্ট বিজি, দে আরন্ট বিজি, রাইট? তারা ব্যস্ত নয়। এখন আমরা যদি বলি যে ইহা ব্যস্ত, তাহলে বলবো ইট ইজ বিজি, ইহা ব্যস্ত। আমরা যদি বলি ইহা ব্যস্ত নয়, তাহলে বলবো ইট ইজ নট বিজি, রাইট? ইট ইজ নট বিজি, ইহা ব্যস্ত নয়। অথবা আমরা বলতে পারি ইট ইজন্ট বিজি। সো আমরা এইভাবে কিন্তু আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারকে বিভিন্ন ব্যক্তির জন্য প্রয়োগ করতে পারি। অর্থাৎ আমরা যদি একটি শব্দ জানি
এবং আমরা এই যে বেসিক ফরম্যাট যদি জানি পার্সনের জন্য, প্রতিটি পার্সনের সাথে শেষে কোন ভার্ব বসে সেটি যদি আমরা জানি, নন অ্যাকশনাল সেন্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ নন অ্যাকশন যদি যেখানে কোনো অ্যাকশন ভার্ব থাকে না সেই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা আই এর সাথে অ্যাম, উই এর সাথে আর, ইউ এর সাথে আর, ইউ প্লুরাল অর্থাৎ তোমরা এর ক্ষেত্রেও ইউ আর, সে তার ক্ষেত্রে ইজ, সে মহিলা তার ক্ষেত্রে ইজ, দে আর এবং ইট ইজ। এই ফরম্যাট ব্যবহার করে কিন্তু আমরা যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারি যেখানে আমরা একটি শব্দ জানবো, যেমন বিজি, ছাত্র, স্টুডেন্ট, ফার্মার, কৃষক, এই ধরনের যে কোনো ওয়ার্ড যদি জানি তাহলে এই রিলেটেড যে কোনো ব্যক্তির জন্য প্রযোজ্য সেন্টেন্স বা সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু আমরা খুব সহজেই তৈরি করতে পারি। সুতরাং তোমরা ফাদার বা ডক্টর বা ফার্মার দিয়ে কিন্তু এরকম সবগুলো পার্সনের জন্য বাক্য তৈরি করতে পারো। সুতরাং তোমরা সেগুলো তৈরি করে অবশ্যই কমেন্টস বক্সে জানাবা। সুতরাং আমরা আজকে এই পর্যন্তই, আর এরপরে আমরা শেষ করছি। তোমরা ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবে। ধন্যবাদ।